নমস্কার, নিউজ নয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। মুহুরী নদীর শাখা নালাকে ঘিরে প্রায় 20 কোটি টাকা ব্যয় করে উঁচু বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ। প্রেক্ষিতে মুহুরীর জলে প্লাবিত হবার আশঙ্কা বিলুনিয়াবাসীর। বিলুনিয়া বল্লামুখা সীমান্তে কালিকাপুরে বিশাল বাঁধ তৈরি করছে বাংলাদেশ। মুহুরী নদীর শাখা নালাকে ঘিরে প্রায় 20 কোটি টাকা খরচ করে এই বাঁধ নির্মাণ শুরু করেছে বাংলাদেশ। বাঁধ নির্মাণের ফলে মুহুরীর জলে প্লাবিত হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বিলুনিয়া শহর এলাকা সহ বল্লামুখা ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকা, জানিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। বল্লামুখা সীমান্তের পিলার নম্বর 2158-1 এস এর কাছে মুহুরী নদীর শাখা নালার ওপাশে বেশ উঁচু করে লম্বা বাঁধ তৈরি করছে বাংলাদেশ। গত আগস্ট মাসে বন্যায় মফিজ বিরাঘাট দিয়ে মুহুরীর শাখা নালা হয়ে জল বাংলাদেশের দিকে যেমন গড়ায়, তেমনি প্লাবিত করে বিলুনিয়া শহর এবং সংলগ্ন এলাকা। বিশেষ করে বনকর উত্তর পার বল্লামুখা ভারত চন্দ্রনগর ব্লকের বিভিন্ন এলাকার পাশাপাশি ব্যাপক জল ঢুকে পড়ে বিলুনিয়া শহরেও। শহর এলাকায় ব্যাপক ক্ষতি হয় মুহুরী নদীর বাঁধেরও। বন্যার পরপরই মুহুরী নদীর শাখা নালাকে ঘিরে বেশ উচ্চতা এবং বড় করে বাঁধ তৈরি শুরু করে বাংলাদেশ। বল্লামুখা সীমান্তের বিপরীতে বাংলাদেশে কালিকাপুর এলাকায় বাঁধ তৈরির ঘটনায় আসন্ন বর্ষার মুখে এপারে দেখা দিয়েছে উদ্বেগ। অধিক বৃষ্টিপাত হলে মুহুরী নদীর জল বিলুনিয়া শহর এবং সংলগ্ন এলাকায় ঢুকে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। কারণ বাংলাদেশের দিকে বাঁধ থাকায় জল গড়াবে না বাংলাদেশের দিকে। এদিকে জলসম্পদ দপ্তর বিলুনিয়ায় মুহুরী নদীর বাঁধে গত আগস্ট মাসে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সংস্কারের কাজে হাত দিলেও বাংলাদেশের বাঁধের ফলে শেষ রক্ষা কতটা হবে এই নিয়ে আশঙ্কিত এপারের সাধারণ মানুষ। বল্লামুখা সীমান্তের ওপারে বাংলাদেশে যে বাঁধ তৈরি হচ্ছে তাতে ভারতীয় এলাকায় কি প্রভাব পড়বে তা নিয়ে বিচার বিশ্লেষণ করছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি বাংলাদেশে বাঁধ নির্মাণের কাজে সীমান্ত থেকে 150 মিটারের ভেতরে বাংলাদেশে তৎপরতা দেখা গেলে বাধা দেয় বিএসএফ। ওপারে বড়সড় যন্ত্রপাতি দিয়ে যে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ তৈরির কাজ চলছে তা লক্ষ্য করা যাচ্ছে এপার থেকেই। স্বাভাবিক কারণেই বিলুনিয়াবাসীর মধ্যে দেখা দিয়েছে উৎকণ্ঠা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংশ্লিষ্ট দপ্তরের তালবাহানার কারণে স্কলারশিপ থেকে বঞ্চিত হয়েছেন প্রায় 1000 ওবিসি ভুক্ত ছাত্রছাত্রী। স্কলারশিপের জন্য এনএসপি এর মাধ্যমে 5 দিনের মধ্যে কাগজপত্র জমা দেওয়ার জারি করা হয়েছিল নির্দেশ। এই ক্ষেত্রে 2 দিন ছিল সরকারি ছুটির দিন। বাদবাকি 3 দিনের মধ্যে এত বেশি সংখ্যক ছাত্রছাত্রীর কাগজপত্র পরীক্ষা করা সম্ভব হয়নি। প্রেক্ষিতে স্কলারশিপও পায়নি ছাত্রছাত্রীরা। বিষয়টিকে সামনে রেখে শুক্রবার গোর্খাবস্তির ওবিসি ডিপার্টমেন্ট অফিসে ডেপুটেশন প্রদান করে প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্ট ও এনএসইউআই অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছে এই দুই সংগঠন। এখন আমাদের রাজ্যের মধ্যে বিভিন্ন কলেজ, স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের এখনো সেই রকম ইন্টারনেটের পরিষেবা উন্নত হয়নি যে মাত্র 3 দিনের মধ্যে সেখানে হাজার হাজার ছাত্রছাত্রীদের সমস্ত কাগজপত্র অনলাইনে সেখানে চেক আপ করা যাবে। এর ফলে বর্তমানে রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী, বিশেষ করে ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা বঞ্চিত। সেই বঞ্চিত ছাত্রছাত্রীরা আজ তাদের মাঝপথে পড়াশোনা বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। তার প্রতিবাদে আজকে আমরা ওবিসি ডিপার্টমেন্ট এবং এনএসওয়াই এখানে এসেছি, একটা দাবি নিয়ে এসেছি যেই পেপার চেকিং এর যে সময়সীমা তা বৃদ্ধি করতে হবে এবং ছাত্রছাত্রীরা যেন কোনোভাবেই এই স্টাইপেন্ড, স্কলারশিপ বা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স থেকে বঞ্চিত না হয় তার একটা সুরাহা করতে হবে। প্রশাসনে সামান্য রদবদল করল রাজ্য সরকার। শুক্রবারই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য প্রশাসন। এই ক্ষেত্রে লেবার কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে বিনয় ভূষণ দাসকে। খোয়াই জেলার এডিএম তথা কালেক্টর হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে অভিজানন্দ বৈদ্যকে। গোমতী জেলার এডিএম এবং কালেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সুভাষ আচার্যকে। সাইবার ক্রাইম থেকে
হাত থেকে জনগণকে সচেতন করার লক্ষ্যে প্রচেষ্টা চললেও লোভে পড়ে সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন একাংশ। গুগল পেতে 5,000 টাকা লটারি লেগেছে। সেই টাকা ওনাকে পেতে হলে কিছু প্রসেস করতে হবে বলে ব্যাংক অ্যাকাউন্টের সব তথ্য আদায় করা হয় দক্ষিণ চরিলাম কৃষ্ণ সংঘ এলাকার রাজু আচার্যের স্ত্রী মহামায়া আচার্য থেকে। পরবর্তী সময়ে তার অ্যাকাউন্ট থেকে 22,000 টাকা হাতিয়ে নেয় সাইবার অপরাধীরা বলে বিশ্রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন মহামায়া আচার্য। ছেলের উপনয়ন অনুষ্ঠানের জন্য বিশালগড় উজ্জীবন ব্যাংক থেকে লোন নিয়েছিলেন গৃহবধূ মহামায়া আচার্য। লোনের টাকা যেদিন অ্যাকাউন্টে আসে তার দুদিন পরেই এই ঘটনা বলে জানিয়েছেন মহামায়া আচার্য। দাদা আমার তো কইছে, আমার দাদার কাছে ফোন করছিল, আমার তার বাবার কাছে কইতেছে আপনার গুগল প্লে থেকে ফোন করছি যে আমি মহামায়াজের জন্য আমি 5,000 টাকা ঢুকছে, এই টাকাটা আপনি পাইতে গেলে আপনার ডিটেলসটি দেন। আমি ফোন করতেছি, হোয়াটসঅ্যাপে ফোন করছে, পরে দেয় সবকিছু দেওয়া হয়েছে তাই কাছে ডিটেলস, ওটিপি ধরে সবকিছু দিছি। তাই নাকি তা হচ্ছে আজকে এইটা সবকিছু হইতেছে হইতেছে মোবাইলটা ধরেন না, মোবাইলটা আমি রাখা দিয়েন, আপনি কালকে 7টার দিকে ফোন করুন। আজকে 7টার দিকে ফোন করছে, পর দেয়া সবকিছু ডিটেলস সবকিছু নিয়ে সেটা অনেক টাকা দেখা যেতেছে জিরো ব্যালেন্স। আমি লোন লইছি 60,000 টাকা। 60,000 টাকা থেকে ওখানে এক টাকা নাই, মোটে 30-40,000 টাকা তুলছি আর 22,000 টাকা আসলো অ্যাকাউন্টে, টাকা লয়ে গেছে তুললা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।